চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, সে আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা? আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা? দয়াল নবীর করুণায় একদিন যাব মদিনা। দয়াল নবীর করুণায় একদিন যাব মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। তোমারি বিরহে কাঁদি কাঁদি আমি একা নিরালায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে। তোমার
মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা আমি এক গরিব দুঃখী ভাবে যাব মদিনা আমি এক গরিব দুঃখী ভাবে যাব মদিনা দয়াল নবীর করুণা একদিন যাব মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা সাল্লু আলাল হাবিব الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ সম্পর্কে হাদিসে পাকে ইরশাদ ফরমান তোমাদের মজলিসগুলোকে অর্থাৎ তোমাদের বৈঠককে মজলিসসমূহকে আমার প্রতি দুরূদের মাধ্যমে সাজিয়ে নাও কেননা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে যার সাথে দুরূদের নূর থাকবে কিয়ামতের দিন কোন দিন তো ওই ব্যক্তিটা কত বড় সৌভাগ্যবান হবে আল্লাহ তাকেই দুরূদের নূর দান করবে যারা দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবেন আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন দুরূদ যে কোনো সময় পড়া যায় কোনো একজন ব্যক্তি সে ব্যবসা করে তো ব্যবসাকারীও সে চাইলে তার হাতে কাউন্টার তসবি রেখে যখন কাস্টমার আসবে তখন মাল বিক্রি করবে বাকি সময় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এভাবে যদি দুরূদ শরীফ পড়ে তাহলে সে সারা দিনে কয়েক হাজার বার দুরূদ পড়তে পারবে এর জন্য এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন নাই চাকরিজীবী ব্যবসায়ী যেই যেখানে আছে শুধু একটু যদি সে খেয়াল করে যে আমি কিয়ামতের দিন আমার নূর দরকার কি দরকার কিয়ামতের দিন
দুরুদের নূর আমার দরকার। তাহলে ওই ব্যক্তির দ্বারা প্রতিদিন কয়েক হাজার বার দুরূদ শরীফ পাঠ করা সম্ভব। আল্লাহ আমাদেরকে একটু খেয়াল করে প্রতিদিন দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে যে বয়ান শ্রবণ করব এর পূর্বে কিছু ভালো নিয়ত আমরা শামিল করি। নিয়ত সম্পর্কে, নিয়ত কেন করব? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা। সত্য নিয়ত, মানুষ যে কাজগুলোর নিয়ত করে যদি তার নিয়তটা সত্য হয় তাহলে হাদিসে পাকের মধ্যে এসেছে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করব, কেননা কিতাবের মধ্যে এসেছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আসুন আমরা ইলমি দ্বীন শিখার নিয়তে বয়ান শ্রবণ করব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব। উদাসীনতা ঘুম হতে পারে, মোবাইল ফোন হতে পারে, এদিক সেদিক তাকানো সেটাও হতে পারে। অর্থাৎ যখন বয়ান চলে ওই সকল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখেন যেই কাজের কারণে বয়ান শোনার মধ্যে বিঘ্নতা কী হতে পারে, সৃষ্টি হতে পারে। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব এবং যা শুনব আমরা ইনশাআল্লাহ অপর মুসলমানের নিকট আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা যে বয়ান শুনব, বয়ানের বিষয় খুবই চমৎকার একটি বিষয়, আর তা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী কাজ। যে কাজ করলে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়। কি হয়? আমরা অনেক সময় ওই কাজ করার আমরা চেষ্টা করি যে কাজটা করলে আল্লাহ বান্দার প্রতি কি হয়, রাজি হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, কয়েকদিন আগের কথা, আশেকানে রমাদান অপেক্ষমান ছিল যে রমাদানুল মোবারকের আগমন ঘটবে, রমাদানুল মোবারকের জন্য মানুষের এক প্রস্তুতি হচ্ছিল। আর এখন দেখুন পবিত্র মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। এখন পুরো 11 মাস, এই পবিত্র মাস আবার 11 মাস পরেই কিন্তু এই পবিত্র মাসের আগমন ঘটবে। অতঃপর আনন্দ লাগবে, রহমত নিয়ে আসবে, বরকত হবে। কিন্তু আফসোস, জানি না আমরা এই বরকত আর দেখব কিনা। এর আগেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে চলে যেতে হবে কিনা। রমাদানুল মোবারক আসতেছে এর একটা আনন্দ ছিল, প্রস্তুতি, যে আমরা তারাবির জন্য প্রস্তুতি, ইফতারি সাহারের জন্য প্রস্তুতি। কিন্তু এমন একটি সময় এসে আমরা পৌঁছলাম, এই পবিত্র মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু 11 মাস পরে কিন্তু আসবে। 11 মাস পরে রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এই মাসের আগমন হবে। কিন্তু হয়তো আমাদের মধ্যে আমরা অনেকেই পৃথিবীতে থাকবো না। কিতাবের মধ্যে এসেছে একজন আল্লাহ পাকের নেক বান্দা, তিনি 12 মাস রমজানকে স্মরণ রাখতেন। কিভাবে স্মরণ রাখতেন? যে এভাবে স্মরণ রাখতেন, রমজানের পূর্বে 6 মাস রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আবার রমজান বিদায় নেওয়ার পর ওই রমজানের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুলের জন্য দোয়া করতেন। এভাবে ওই আল্লাহ পাকের নেককার বান্দা 12 মাস রমজানকে কি করতেন? স্মরণ করতেন। রমজানের 6 মাস পূর্ব থেকে রমজান পাওয়ার আশায়, আবার রমজান চলে যাওয়ার পরে যে রমজানের ইবাদতগুলো যাতে কবুল হয়, আল্লাহ আমার রোজাগুলো যাতে কবুল হয়, আমার তারাবি কবুল হয়, আমাদের ইফতারি কবুল হয়, সাহারি কবুল হয়, এভাবে আল্লাহর কাছ থেকে এভাবে 12 মাস প্রার্থনা করতেন। আর এইভাবে রমজানকে 12 মাস কি রাখতেন? স্মরণ রাখতেন। মূলত এই দোয়া করার আর আফসোস করে হাত মিলানোর দিন চলে এসেছে। আমরা মাহে রমজানের সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারিনি, এজন্য আফসোস করা উচিত।
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি পরিমাণে দোয়া করা উচিত যে আল্লাহ তুমি রমজান আমাকে দিয়েছ, কিন্তু যেইভাবে এই মাসের কদর করার, এই মাসকে সম্মান করার, এই মাসকে ইজ্জত করার, এই মাসে যেভাবে ইবাদত করার, যেভাবে গুনাহ থেকে বাঁচার, আমি কিন্তু সেভাবে করতে পারি নাই। যখন এই শব্দগুলো আমি আপনি বারবার উচ্চারণ করব, তখনই কিন্তু এই রমজানের একটা মহাব্বত আমাদের মাঝে সৃষ্টি হবে। আমাদের মধ্যে অনেক মুসলমান এমনই আছে, রমজান অতিবাহিত হয়েছে হয়তো কয়েকদিন, কিন্তু সে রমজানের কথা এখন আর স্মরণ নাই। কিন্তু অনেক আল্লাহ পাকের নেক বান্দা আপনি পাবেন, রমজান চলে যাওয়ার পরে প্রত্যেক রাতে সে কান্না করতে থাকে। সে রমজানের ইবাদত আল্লাহর দরবারে যাতে করে কবুল হয়ে যায়, যদি এখনও কবুল না হয়ে থাকে, আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়া করতে তো কোনো সমস্যা নেই, যদি কবুল না হয়, আল্লাহ তুমি যদি চাও তাহলে কবুল হয়ে যাবে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি যা ইবাদত করেছি, আমি রাতে উঠে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ তুমি কি করে নাও, কবুল করে নাও। তাই আমাদেরকে যেভাবে সাধারণ মানুষ রমজান চলে যাওয়ার পরে ভুলে যায়, কিন্তু আল্লাহ পাকের নেক বান্দারা কিন্তু ভুলে না। আল্লাহ পাকের কোনো বান্দার জীবনই এমনভাবে পাওয়া গিয়েছে, রমজান যাওয়ার পরে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত প্রত্যেক রাত্রে কান্না করতেন। কেন কান্না করতেন? আল্লাহ রমজান চলে গিয়েছে, রমজানের নিয়ামত চলে গিয়েছে, আল্লাহ আমি ক্ষমা পেয়েছি কিনা, আল্লাহ আমি জানি না, যদি আমার ক্ষমা না হয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে কয় মাস কান্না করতেন? কেউ 2 মাস কান্না করতেন, কেউ 3 মাস কান্না করতেন, কেউ 4 মাস কান্না করতেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই মাসের একটি বিশেষত্ব এটা ছিল যে হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, যেই ব্যক্তি ঈমান সহকারে সওয়াব অর্জনের জন্য রমাদানুল মুবারকে রোজা রাখে, ঈমান সহকারে সওয়াবের নিয়তে রমাদানুল মুবারকে সম্পূর্ণ রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি সে রোজা রাখে, তাহলে তার পূর্বে সমস্ত গুনাহ কি হয়? ক্ষমা হয়ে যায়। তাই ওলামা একরাম লেখেন, রমজান হলো ওই মাস যেটা মানুষকে নতুনভাবে জীবন দেয়। কিসের ভিত্তিতে বললেন? যেহেতু রমজানের রোজা রাখার কারণে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। তাই ওলামা একরাম লেখেন যে রমজান হচ্ছে এটা ওই মাস, যেই মাস মানুষকে নতুনভাবে কি দেয়? তাকে একটি নতুন জীবন তাকে দান করে। আরেকটি হাদিসে মোবারকা আসুন আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে রমাদানুল মুবারকে রোজা রাখলো, অতঃপর 6টি রোজা শাওয়াল মাসে রাখলো, তাহলে সে গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে আসে। শর্ত হলো রমজানের রোজা রাখতে হবে। রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে আসে সে যেন আজে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তাহলে তার আমল নামায় কি কোনো গুনাহ আছে? একটি নতুন জীবন, একটি কি জীবন? তো আজকে আমরা ইনশাআল্লাহুল করিম আমাদের এই নতুন জীবনটাকে আমরা কিভাবে সাজাবো। আল্লাহ যদি কাউকে ক্ষমা করিয়ে থাকে, যার রোজা কবুল হয়েছে, তাহলে তার অতীতের গুনাহ ক্ষমা হয়েছে, তাহলে তার জীবনটা এখন নতুন। জীবনটা কি? এখন এই নতুন জীবনটাকে আমরা নেকির মাধ্যমে সজ্জিত করব, না গুনাহের মাধ্যমে সেটাকে ময়লাযুক্ত করব? ওলামা একরাম বলেন যে ওই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান, যেই তার নতুন জীবনটাকে নেকির মাধ্যমে সাজায়, নেকির মাধ্যমে সে সাজাবে। তা আমরা আজকে ইনশাআল্লাহুল করিম কিভাবে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, বাকি যেই মাসগুলো 11টি মাস, এই 11টি মাস আমাদের কয়েকটি করণীয়, সে কাজগুলো কি, ওই কাজগুলো আমরা কিভাবে করব, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কয়েকটি হাদিসে মোবারকা শ্রবণ করব। কিতাবের মধ্যে এসেছে, মুফতি মুহাম্মদ খলিল বারাকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই রোজাগুলো ঈদের পর লাগাতার রাখলেও কোনো সমস্যা নেই, তবে উত্তম হলো প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখা। প্রতি সপ্তাহে কয়টি করে? 2টি করে রোজা রাখা। তাহলে রোজা হচ্ছে কয়টি? 6টি। 3 সপ্তাহে 6টি রোজা রাখা। অথবা
ঈদের দ্বিতীয় দিন একটি রোজা রাখা আর পুরো সম্পূর্ণ মাসে 5টি রোজা রাখা, এটা হলো কি উত্তম তরিকা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা রমাদানুল মোবারকে রোজা রেখেছি, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক তৌফিক দিয়েছে বিদায় যারা রমজান মাসে যে 30টি রোজা রেখেছে সে কি 6টি রোজা রাখতে পারবে না? পারবে। এর 2টি ফজিলত, একটি কি যে রমজানে রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টি রোজা রাখলো, তাহলে সে যেন সারা বছর সে রোজা রাখলো, সারা বছর রোজা রাখার মতো সে কি পাবে? সওয়াব পাবে। আরেকটি আমরা কি শুনলাম যে এভাবে 6টি রোজা রাখবে তাহলে সে গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে আসবে সে যেন তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। কেমন ফজিলত! তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানুল মোবারকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা বয়ান দেখার অথবা শোনার সৌভাগ্য হচ্ছে তাদেরকেও বলবো যে আমরা ইনশাআল্লাহুল করিম এই শাওয়াল মাসে আল্লাহ পাক যদি তৌফিক দেয় বিশেষ দিনও আমরা চাইলে রোজা রাখতে পারি। যেমন সোমবার দিন আমরা রোজা রাখতে পারি। সোমবার দিনে রোজা রাখা কি এমনিতে সুন্নাত। সোমবারে আমরা রোজা রাখি, সপ্তাহে 2 দিন রোজা রাখা উত্তম, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে আমাদের শাওয়ালের রোজা রাখা হবে, সোমবারের ফজিলত আমরা পাবো, বৃহস্পতিবারের ফজিলত পাবো। এর সাথে আমরা চাইলে আরেকটি আমল আমরা করতে পারি, প্রত্যেক মাসের 3 দিনে রোজা রাখা সবচাইতে উত্তম। সেটি হলো প্রত্যেক চাঁদের 13, 14 এবং 15, যেটাকে আইয়ামে বীদের রোজা বলা হয়। নবীগণ কখনো এই রোজা ছাড়তেন না। আম্বিয়ে একরাম বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চাঁদে অবশ্যই এই 3টি রোজা রাখতেন। চাঁদের কত তারিখ? 13, 14, 15। তাহলে 13, 14, 15 যদি আমি রোজা রাখি তাহলে এই মাসের বিশেষ রোজা সেটাও আমার আদায় হবে, আবার শাওয়ালের যে রোজা সেটাও আমি কি করতে পারবো, আমি চাইলে কমপ্লিট করতে পারবো। তাহলে এই 3 দিনের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এই দিনগুলোতে যদি আমরা রোজা রাখি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা নূরওয়ালা নূর, আমরা ডাবল সওয়াব পাবো। তো কার কার রাখার নিয়ত আছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে মোবারকা থেকে দ্বিতীয় আরও একটি বিষয় আমাদের এটি মিলেছে যে মাহে রমজান হলো একটি নতুন জীবন দানকারী মাস। এ মাহে রমজানে রোজা রাখলো সে গুনাহ থেকে পবিত্র হয়ে গেল, এখন সে এমনই যেন সে আজই জন্মগ্রহণ করল। তাই আমাদেরকে সমস্ত কবিরা গুনাহ যেমন নামাজ না পড়া, রোজা না রাখা, মুসলমানদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এইসব গুনাহের ক্ষমা তওবার মাধ্যমে হতে পারে। তাই অবশ্যই মাহে রমজান ক্ষমা প্রদানকারী মাস। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক রমজানের প্রতিদিন ইফতারের সময় 6 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা, এক রওয়ায়াতে রয়েছে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। রমজানের প্রতি জুমার দিন আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে 10 লাখ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তাই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমরা সুধারণা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছে। আল্লাহ আমাদেরকে রমজানে কি করেছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। তাই আমরা আমাদের এই নতুন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা হালাল হারামকে আমরা মেনে চলব, মুসলমানের কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখব, অর্থাৎ ওই সকল কাজ থেকে আমি নিজেকে বিরত রাখব যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়, যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হয়, ওই কাজগুলো আমি করার চেষ্টা করব যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল কি হয়? খুশি হয়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের বান্দার এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আল্লাহ পাক খুশি হয়। কিন্তু বড় আফসোস কি, ঈদের যে একটা আনন্দ, এই ঈদের সময়ে অনেকে আনন্দ বিনোদনের মধ্যেই কিন্তু সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে নতুন জীবন দিয়েছে সে কিন্তু তার জীবনটাকে আবার কলুষিত করে দেয়। কিসের মধ্যে? কেউ নামাজ কাজা করার মাধ্যমে, কেউ মিথ্যা বলার মাধ্যমে, কেউ গীবত করার মাধ্যমে, কেউ মানুষের মনে কষ্ট দেওয়ার মাধ্যমে, কেউ গান বাদ্য শোনার মাধ্যমে,
কেউ হারাম শোনার মাধ্যমে, কেউ হারাম দেখার মাধ্যমে তাকে যদি বলা হয় যে ভাই এই কাজগুলো করা উচিত নয়, তখন অনেকেই এ ধরনের বলতে শোনা যায়, তাহলে ঈদের সময় আনন্দ করব না কি? এখন ঈদ, আমি কি ঈদের সময় আমি আনন্দ করব না? একটি বিষয় মনে রাখবেন, ইসলাম আনন্দ বিনোদন করতে নিষেধ করে নাই। ইসলামের মধ্যে যে আনন্দ বিনোদন যে বিষয়টা, সেটার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আনন্দ বিনোদন হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে। আনন্দ বিনোদনের মধ্যে ওই কাজ করা যাবে না যে কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এমন কাজ করা যাবে না যে কাজটা করলে আমি রমজান মাসে যেটা অর্জন করলাম আল্লাহর পক্ষ থেকে সে আমার অর্জনটা বৃথা চলে যাবে, ওই কাজ করা যাবে না। বরঞ্চ আমরা ঈদের সময়গুলোতে মেহমানদারি করার মাধ্যমে, মোলাকাত করার মাধ্যমে, মোসাহাবা করার মাধ্যমে, সাক্ষাৎ করার মাধ্যমে, একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা চাইলে অনেকে দিল খুশি করতে পারি কি না? বেশি কিছু করতে না পারি, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করে মুস্কি হাসিতে দেওয়া যায়। ঈদের সময় একটা কাজ তো করা যায়, মোলাকাত করা যায় ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। যেহেতু যারা ঈদের সময়গুলোতে শহরের চাইতে গ্রামে মানুষের একটু ভিড় বেশি হয়, শহরে মানুষ খুব কম থাকে, গ্রামের মধ্যে কিন্তু একে অপরের সাথে দেখা হয়। ওই সময় চাইলে আমরা এমন একটা কাজ করতে পারি যে কাজটা করলে আল্লাহ পাক খুশি হয়। সেই কাজটা কি? হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমার প্রতিপালক পৃথিবীতে কোনো বান্দাকে দেখে মুস্কি হাসতে, তো কিয়ামতের দিন তার কাছ থেকে হিসাব নেওয়া হবে না। কিয়ামতের দিন আল্লাহর বান্দা থেকে হিসাব নিবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দা থেকে হিসাব নিবে না যে বান্দা দুনিয়াতে কোনো ব্যক্তিকে, কোনো মুসলমানকে দেখে মুস্কি হাসি দেয়। তাহলে এটা কি আনন্দ নয়? এটা কি বিনোদন নয়? তাহলে ইসলামের মধ্যে এমন আনন্দ বিনোদন আমরা করি যে কাজটা করলে আমরা আখিরাতও পাবো। আপনি ঈদের সময়গুলোতে আপনার প্রতিবেশী যারা, আপনার নিকট ব্যক্তি যারা, আপনি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য যান, তাদের সাথে আপনি মোলাকাত করেন, তাদের সাথে আপনি মুসাফা করেন, ঠিক ওই সময় আপনি মুস্কি হাসি দেন। কি দেন? আপনি একটু মুস্কি হাসি দেন। তাহলে এই হাদিসে মোবারকা অনুযায়ী যারা পৃথিবীতে কোনো বান্দাকে দেখে মুস্কি হাসবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কাছ থেকে হিসাব নেবে না। এটা কি বড় পুরস্কার না ছোট পুরস্কার? তাহলে এই পুরস্কার আমরা চাই কি না? কি বলেন? আচ্ছা, এটা কি শুধু ঈদের সময় করব না ঈদের পরেও করব? কি করব? সবাই বলেন কি করব? কোনো মুসলমানকে দেখে, যেখানে আমরা দেখব, পরিচিত না অপরিচিত, পরিচিত হোক অপরিচিত হোক, যে কোনো কাউকে দেখে আমরা মুস্কি হাসি দেব। আচ্ছা, হয়তো কেউ আপনাকে, অপরিচিত লোক আপনাকে বেশি থেকে বেশি হয়তো আপনাকে এটা বললো, ভাই হাসলেন কেন? ঠিক কি না? এটাই তো বললো। তো তখন আপনি তাকে হাদিস শরীফ শুনিয়ে দেন। আপনি তাকে বলেন যে আমি নবীজির হাদিস শুনলাম, পৃথিবীতে কোনো মুসলমানকে দেখে যদি মুস্কি হাসি দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার থেকে হিসাব নেবে না। মাঝে মধ্যে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা প্র্যাকটিস করব। আল্লাহ পাক আমাদেরকে ঈদের এই সময়গুলোতে একে অপরের সাথে বেশি পরিমাণে মোলাকাত করার, মুসাফা করার। আচ্ছা, আমরা কিন্তু ঈদের সময়গুলোতে মোলাকাত করি, মুসাফা করি, আবার একে অপরকে দেখে মুস্কি হাসি দিই, কিন্তু ফজিলত জানি না। এখন যখন আমাদের ফজিলত জানা হলো, তাহলে আমাদের কাজটা করতে এখন আরও আগ্রহ কি হলো? আচ্ছা, এই সময় আমরা আরও একটি কাজ করব। সেটি কি? আমরা ঈদ মোবারক দিয়ে আমরা মুসাফা করি কি না? ঈদ মোবারক দিয়ে আমরা হাত মিলাই। তো ঈদ মোবারক দিয়ে যারা হাত মিলায়, মুসাফা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, যখন দুই ব্যক্তি মিলিত হয়, হাত মিলায়, মুসাফা করে এবং দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ পাঠ করার পরে একের হাত একে অন্যর থেকে পৃথক আলাদা হওয়ার আগে আল্লাহ তাআলা উভয়ের গুনাহ মাফ করে দেয়। তা আমরা ঈদ মোবারক তো দিলাম, মুসাফা করলাম, কিন্তু দুরূদ শরীফ আমরা পড়ি না। তা আজকে থেকে আমরা কি পাঠ করব? আমরা দুরূদ শরীফ পাঠ করব। এই দুরূদ শরীফের বদলতে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক কি করবে? আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আসুন আমরা
এই পবিত্র মাসে বিশেষ করে রমাদানুল মোবারকে আমরা দুইটি কাজ আমরা বেশি পরিমাণে আমরা করতাম। ওই দুইটি কাজকে আমরা যাতে চলমান রাখতে পারি, যদি চলমান রাখতে পারি তো ইনশাআল্লাহ আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমাদের 11 মাস ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হবে, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবে। একটি হলো ইস্তেগফার করা। রমজান মাসে আমরা বেশি বেশি মুনাজাত করতাম, দেখবেন বেশি বেশি আমরা কান্না করতাম, বেশি পরিমাণে আমরা ইস্তেগফার পাঠ করতাম। তো হাদিসে পাকের মধ্যে একটি ঘটনা এসেছে, হযরতে আলী বিন রাবিয়া বলেন, একবার মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের উপর আরোহণ করলেন, আমাকে পিছনে বসালেন আর হিররা নামক এলাকার দিকে রওনা হলেন। যখন রওনা হলেন যেতে যেতে তিনি হঠাৎ করে আসমানের দিকে কি করলেন, আসমানের দিকে মাথা উঠালেন। ওঠানোর পর এরপরে তিনি এভাবে বললেন, হে আল্লাহ, এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করে দাও, তুমি ব্যতীত ক্ষমাকারী আর কেউ নেই। এভাবে তিনি কয়েকবার বললেন। তো হযরতে আলী বিন রাবিয়া বলেন, এটা পড়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকালেন এবং মুস্কি হাসলেন। তিনি আমাকে পিছনে বসালেন, এরপরে তিনি আল্লাহর কাছে কি গেলেন, ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা প্রার্থনা করার পর তিনি আমার দিকে তাকালেন এবং মুস্কি হাসি দিলেন। তো আমি হযরত আলীকে প্রশ্ন করলাম, কি করলাম, আমি হযরত আলীকে যে আসমানের দিকে তাকিয়ে ইস্তেগফার করা এবং আমার দিকে তাকানো, আবার আমার দিকে তাকিয়ে হুজুর মুস্কি হাসি দিলেন, এর কারণ কি? তখন ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি তোমার মতো একদিন এভাবে নবীজির সাথে যাচ্ছিলাম, তোমার মতো তুমি যেভাবে আমার সাথে যাচ্ছ, আমি একদিন প্রিয় নবীর সাথে এভাবে আমি যখন যাচ্ছিলাম, নবীজি আমাকে পিছনে বসালেন এবং এভাবে রওনা হলেন। হঠাৎ করে আমি দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন এবং আসমানের দিকে তাকিয়ে কি বললেন, দোয়া করলেন, হে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। এভাবে কি করলেন, নবীজি কি করলেন, আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন। এরপরে আমি যেভাবে তোমার দিকে তাকিয়ে মুস্কি হাসলাম, সেই দিন নবীও আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। তখন আমি সেই দিন প্রিয় নবীকে আমি প্রশ্ন করেছিলাম। আমি প্রিয় নবীকে যখন প্রশ্ন করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মুস্কি হাসি দেওয়ার হিকমত কি, এভাবে মুস্কি হাসি দেওয়ার হিকমত কি? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, যখন বান্দা আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, বান্দা আল্লাহর নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ পাক সে বান্দার উপর খুশি হয়ে মুস্কি হাসেন। বান্দা যখন আল্লাহর নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে কি করেন, মুস্কি হাসেন। বাস আল্লাহ পাকের মুস্কি হাসির কারণে আমিও মুস্কি হাসলাম। তো হয়তো আমরা তো দেখি না, কিন্তু নবী তো দেখেছেন। নবী কি করেছেন? তো নবী যদি না দেখেন তো বললেন কিভাবে? আমরা তো দেখি না, কিন্তু আমাদের প্রিয় নবী বলেন, যখন বান্দা আল্লাহর নিকট ক্ষমা চায়, প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তার ওই বান্দার দিকে তাকিয়ে কি করে, মুস্কি হাসি দেয়। তো নবীজি বলেন, আল্লাহর মুস্কি হাসি দেখে আমিও মুস্কি হাসলাম। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকৃত এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যখন আল্লাহ পাকের নিকট গুনাহের ক্ষমা প্রার্থনা করেন, তখন এমন বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক তার শান অনুযায়ী, মানুষের মতো না, খেয়াল রাখবেন, মানে আমরা যেভাবে মুস্কি হাসি এভাবে না, আল্লাহ পাকের শান এবং আল্লাহ পাকের একটা কুদরতি বান্দার এবং আল্লাহর মধ্যে পার্থক্য, যে আল্লাহ পাকের শান অনুযায়ী আল্লাহ পাক কি করেন, মুস্কি হাসেন। তাই আমাদেরকে আল্লাহ পাকের কাছে বেশি পরিমাণে ক্ষমা চাওয়া, এই যে আমলটা, রমজানে আমরা ইফতারের সময় ক্ষমা চাইতাম,
আমরা তাহাজ্জুদের সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আমলটা যদি আমরা জারি রাখি, এই আমলটা আমরা কি রাখি, আমরা এই আমলটা জারি রাখি, আপনারা সবাই জানেন, আমাদের মাদানী চ্যানেলের দর্শক যারা তারাও জানে আমাদের নবী মাসুম। শুধু মাসুম নয়, আমাদের নবী হলো সৈয়দুল মাসুম, নিষ্পাপদেরও নিষ্পাপ। আমাদের নবী, সমস্ত নবীরা নিষ্পাপ এবং আমাদের নবী নিষ্পাপদেরও কি নিষ্পাপ। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী প্রতিদিন 70 কিংবা 100 বার ইস্তেগফার করতেন। কি নবী কি গুনাহ করেছে? না। উম্মতের, হ্যাঁ, এখানে দুটি অর্থ। নেককারদের ইস্তেগফারে মর্যাদা বাড়ে। আউলিয়া, সাহাবা, নবীগণ ওনারা যদি ইস্তেগফার করেন কিন্তু ওনাদের মর্যাদা বাড়েন, নেককারদের মর্যাদা বাড়ে। গুনাহগারদের ইস্তেগফারে কি হয়? গুনাহ ক্ষমা হয়। কিন্তু আমাদের প্রিয় নবী যে প্রতিদিন যে 100 বার ইস্তেগফার করতেন, এটা উম্মতকে শিক্ষা যে উম্মত যাতে করে ইস্তেগফার করে, বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা প্রতিদিন আমাদের ওজিফার মধ্যে কমপক্ষে 70 বার অথবা ইস্তেগফার। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমাদেরকে 72 নেক আমল একটি পুস্তিকা আমাদেরকে দিয়েছেন। সেখানে আছে আপনি কি আজকে কমপক্ষে 70 বার ইস্তেগফার করেছেন? এটা কেন দিয়েছেন? যেমন আমরা মাঝে মধ্যে তওবা করি, ঠিক কিনা? কিন্তু দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা বলেন না, তওবা প্রতিদিন করতে হবে। বলেন আমাদের গুনাহ, আমাদের দ্বারা কি গুনাহ সপ্তাহে হয়, মাসে হয়? আপনি বলবেন আমাদের দ্বারা গুনাহ কদমে কদমে হয়, ঠিক কিনা? তাহলে গুনাহ যদি সবসময় হয় তো তওবা কি সপ্তাহে করব, মাসে করব? আমাদেরকে বরংস আল্লাহর ওলিরা কি বলেন জানেন? আউলি একরাম বলেন গুনার চাইতে ইস্তেগফার যাতে বেশি হয়। মানুষের গুনাহ যত বেশি, এর চাইতে যাতে করে তার মুখ থেকে ইস্তেগফার যাতে আরও বেশি বের হয়। তাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে যে নেক আমল মই দিয়েছেন, নেক আমল এর মধ্যে প্রশ্ন আকারে রয়েছে। একটি প্রশ্ন হচ্ছে আপনি কি আজকে 70 বার ইস্তেগফার বলেছেন? আচ্ছা, ইস্তেগফার আপনি চাইলে ছোট শব্দ দিয়েও করা যায়। যেমন এটাও ইস্তেগফার, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। বাংলা তো বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনি এর কিছু অভ্যাস এভাবে করা যায়। আপনি সিঁড়ি দিয়ে উঠতেছেন, উপরে উঠতেছেন, একবার বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। রাস্তা দিয়ে 2 একবার বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ঘরেও বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। দোকানেও কয়েকবার বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। বলেন এই কথা বলা থেকে কোনো টাকা খরচ হবে? বলেন এভাবে যদি চলতে ফিরতে উঠতে বসতে যদি আমাদের মুখ থেকে যদি জারি হয়ে যায় হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলেন আল্লাহ আমাদের প্রতি রাজি হবে কিনা? একটু আগে তো হাদিস শুনলাম, যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়। আমি আমাদের দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে অসংখ্য ইসলামী ভাইদেরকে আমি দেখেছি, দাওয়াত ইসলামী অনেক মুবাল্লিগকে বলেছি, প্রায় মুখ থেকে বলতে থাকি হে আল্লাহ ক্ষমা করে দাও। শুধু মুনাজাত না, এ হাঁটতেছে, এ চলতেছে, ওই সময় বলে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ মাফ করে দাও। বলেন এটা বলতে কি কোনো অসুবিধা আছে? তাহলে এটা যদি আমাদের অভ্যাস হয়ে যায়, বলেন তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি কেমন রাজি হবে? তা আজকে থেকে আমরা অভ্যাস করতে রাজি আছি কিনা? কি বলবো? হে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও। যদি সম্ভব হয় আরবিতে বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অথবা আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের একটা বড় সমস্যা কি জানেন? আমরা ইবাদত করি মসজিদে গেলে, ঠিক কিনা? তওবা করি মসজিদে গেলে। তওবা করি কোথায়? মসজিদে গেলে আমরা তওবা করি না। আপনি যেখানে আছেন সেখানে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা আপনার ঘরে, আপনার দোকানে আপনি লিখে রাখেন আস্তাগফিরুল্লাহ। তাহলে যখন আপনার দৃষ্টি পড়বে তখন আপনার মুখ থেকে জারি হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ। কি লিখে রাখা যায় কিনা? কিন্তু লিখে রাখবেন আরবিতে, বাংলাতে লিখে রাখবেন না। কেন?
বাংলাতে উচ্চারণ আপনার ভুল হবে, যদি আপনার আরবিতে আপনি রাখেন তাহলে এখানে কি হবে, এখানে যেমন সিন গইন র যে শব্দগুলা আপনার এই শব্দগুলা যাতে উচ্চারণ কি হয় ঠিক হয়, তা আমরা ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাদেরকে রমজানে আমরা যেভাবে বেশি পরিমাণে তওবা ইস্তেগফার আমরা করতাম, আল্লাহ আমাদেরকে বাকি 11 মাস আল্লাহ আমাদেরকে এভাবে তওবা করার ইস্তেগফার প্রতিদিন কমপক্ষে আমরা 70 বার আমরা ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। কি পাঠ করব বলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে। অথবা বাংলাতেও আপনি একটু মাঝে মধ্যে আপনি এভাবে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমাকে কি করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে রমাদানুল মোবারকে যেভাবে আমরা ইস্তেগফার করতাম, আল্লাহ আমাদেরকে সেইভাবে আমাদেরকে ইস্তেগফার করা তৌফিক দিক। রমজানে আমরা আরও একটি ইবাদত আমরা করতাম, আমাদের চেষ্টা থাকতো আমরা রাতে উঠে আমরা নামাজ পড়তাম, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল অনেকে করত, যেখানে 2 রাকাত 4 রাকাত নামাজে আপনার 5 পারা 10 পারা পর্যন্ত কি কিয়ামুল লাইল, হাফেজে কোরআন যারা তারা মানুষদেরকে নিয়ে কিয়ামুল লাইল করতেন। কিন্তু রমজান যাওয়ার পরে আপনার কোথায় কিয়ামুল লাইল, কোথায় তাহাজ্জুদ, অনেকের মায়াদাল্লাহ আল্লাহ পাকের পানা ফজরের নামাজ পর্যন্ত ছুটে যায়। তাই আমি আপনাদেরকে বলবো যে রমজান মাসে যে আমরা রাত্রে যে আমরা নামাজ পড়তাম, এই নামাজ যে আমরা আদায় করতাম, রমাদানুল মোবারকের পরেও আমরা যদি রাতে উঠে আমরা যদি কমপক্ষে 2 রাকাত আমরা নামাজ পড়ি, কমপক্ষে কয় রাকাত? 2 রাকাত আমরা নামাজ পড়ি। আসুন এই সম্পর্কে যারা রাত্রে উঠে যখন সবাই ঘুমিয়ে যায়, যারা রাতে উঠে নামাজ আদায় করে, তাদের সম্পর্কে তাদের প্রতি আল্লাহ পাক কেমন খুশি হয় একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। সাহাবী রসুল হজরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3 বান্দা এমন আল্লাহ পাক যাদেরকে দেখে মুস্কি হাসে। কয় বান্দা? 3 বান্দা এমন যাদেরকে দেখে আল্লাহ পাক স্বয়ং কি করে? মুস্কি হাসি দেয়। ওই 3 বান্দাকে শুনবো তো ইনশাআল্লাহ। ওই 3 বান্দা এমন যাদেরকে দেখে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্কি হাসি দেয়। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে বান্দা রাতে উঠে বিছানা ছাড়লো, ভালোভাবে ওযু করলো, অথবা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্যে করে বলে, হে আমার ফেরেশতারা বলো আমার বান্দাকে এই নেকির দিকে দাবিত কোন জিনিসটা তাকে এই নেকির দিকে দাবিত করেছে। ফেরেশতা বলে, মাওলা তুমি তো ভালো করে জানো, তুমি তো ভালো করে জানো তোমার বান্দাকে কোন জিনিস তোমার বান্দাকে নেকির দিকে দাবিত করেছে। আল্লাহ পাক বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু তোমরা আমাকে বলো। ফেরেশতারা বলল, হে আমার দয়াময় মালিক, তুমি তাকে একটি জিনিস জাহান্নামের ভয় দিয়েছ, সে এটাকে ভয় করে। তুমি তাকে আরেকটি জিনিস জান্নাতের আশা দিয়েছ, সে সেটার প্রতি প্রত্যাশী হয়। এই ভয় এর আকাঙ্ক্ষা যেটা তার রাতের ঘুমকে বিসর্জন দিয়ে সে দণ্ডমাহীন হয়ে নামাজ আদায় করে। ফেরেশতারা বলে যে একটা যে জাহান্নাম তুমি দিয়েছ সেটাকে ভয় করে, একটা যে জান্নাত তুমি দিয়েছ সেটার প্রত্যাশা করে তোমার বান্দা রাতের ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে যায়। তখন আল্লাহ পাক বলে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, সে যে জিনিসকে ভয় করে আমি আমার বান্দাকে সেই জিনিস থেকে নিরাপত্তা দান করলাম। আর সে যে জিনিসের প্রত্যাশী আমি সেই জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। দেখেন, প্রথমত হচ্ছে যখন আল্লাহর বান্দা রাতে নিজের ঘুমকে বিসর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে মুস্কি হাসি দেয়। আরেকটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি এমন খুশি হয় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়।
তাই রাতের নামাজ, যখন রাতের নামাজ কিয়াম, এটা এমন একটি ইবাদত, কেন এখানে কোনো লৌকিকতা থাকে না। উদ্দেশ্য একমাত্র আল্লাহকে দেখানো। কাকে দেখানো? স্ত্রী ঘুমিয়ে, সন্তান ঘুমিয়ে, প্রতিবেশী ঘুমিয়ে, সবাই সবাই কোথায়? সবাই ঘুমিয়ে, একমাত্র আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ পাক বান্দা রুকু করে আল্লাহ দেখে, বান্দা সেজদা করে আল্লাহ দেখে, বান্দায় সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহ দেখে, বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে হে আল্লাহ তুমি মহান, বান্দায় বলে আল্লাহ শুনে। মাঝখানে কেউ বলেন এই ইবাদতটা কেমন? এশারা নামাজ ফরজ ছিল, আল্লাহর হুকুম, আমরা অনেকেই পড়েছি, অনেকেই দেখেছে, ঠিক কি না? কিন্তু রাতে উঠে যেটা আমরা রমাদানুল মোবারকে আমরা নামাজ আদায় করতাম, তাহাজ্জুদ পড়তাম, নেক আমল করতাম, এটা আমাদের পরিবারে কেউ দেখতো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি দয়া হয়, আমরা রমজানে যেভাবে আমরা তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করেছি, রমজান যাওয়ার পরে কিন্তু সেটা আমাদের অনেকের গ্যাপ হয়ে যাচ্ছে। তো গ্যাপ না করে, বেশি না হোক, কমপক্ষে 2 রাকাত, কয় রাকাত? কমপক্ষে 2 রাকাত আমরা নামাজ আদায় করার চেষ্টা করি। এর পাশাপাশি আরেকটি হাদিসে মোবারকা, ওই বান্দার ইবাদত দেখেও আল্লাহ পাক মুস্কি হাসি দেয়। কোন বান্দা? হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবী রসুল হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা রাতে উঠে, যে বান্দা রাতে উঠল, অতঃপর ওযু করলো, অতঃপর আল্লাহ পাকের প্রশংসা করলো, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলো এবং কোরআন খুলে সেটার তেলাওয়াত করলো, সেই হলো ওই বান্দা যাকে দেখে আল্লাহ পাক মুস্কি হাসেন আর বলে, দেখো আমার বান্দা ইবাদত করছে, আমি ছাড়া আর কেউ দেখছে না। দেখেন, রাতে উঠে আল্লাহ পাকের প্রশংসা, এরপরে নবীর প্রতি দুরূদ পড়ে, এরপরে কোরআন খুলে যারা কোরআন তেলাওয়াত করে, তা আল্লাহ পাক তাদেরকে দেখে মুস্কি হাসি দেয় আর কি বলে, দেখো দেখো আমার বান্দা ইবাদত করছে, আমি ছাড়া আর কেউ তা দেখে না। এই আমল কত বড় সৌভাগ্যময়! আমরা হয়তো এই হাদিসে মোবারকা শুনে রমজানের কথা আমাদের অনেকে স্মরণ আসতেছে, ঠিক কি না? কিন্তু রমজান যাওয়ার পরে মেজরিটি কিন্তু সেই ইবাদত থেকে আস্তে আস্তে কী হয়ে যায়? গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যেহেতু আজ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমার বদলতে আমাদের সেই পুরানো স্মৃতি আবার কি হলো, জাগ্রত হলো। রমজানের ইবাদত, রমজানের কিয়াম, রমজানের নামাজ, রমজানে যেভাবে আমরা ইস্তেগফার করলাম, যেহেতু আবার আমাদের সেটা স্মৃতিচারণ হলো, আবার আমাদের স্মরণে আসলো, তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাকে, যদিও রমজান চলে গিয়েছে কিন্তু রমজানের সেই সৌভাগ্য আল্লাহ তুমি আমাকে দান করো, যেভাবে তুমি আমাকে রমজানে ইবাদতের সৌভাগ্য আল্লাহ তুমি আমাকে দিয়েছ, সেভাবে আল্লাহ তুমি আমাকে এই রমজানের বাকি 11 মাস আল্লাহ তুমি আমাকে সেই সৌভাগ্য আমাকে দান করো। কিতাবের মধ্যে এসেছে, হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ রব্বুল আলামিন আপনার ইন্তেকালের পর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? আমরা সকলেই জানি আমরা দুনিয়া থেকে চলে যাব, পৃথিবী থেকে আমরা প্রত্যেকেই বিদায় নিয়ে চলে যাব। তখন তিনি বলেন যে আমার দয়ালু প্রতিপালকের আমি দিদার করলাম, তো আল্লাহ পাক আমাকে বললেন, হে ইবনে সৈয়দ তোমাকে অভিনন্দন, আমি তোমার উপর সন্তুষ্ট। কেননা যখন রাত হতো তখন তুমি অশ্রুসিক্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে তুমি ইবাদত করতে, যখন রাত হতো তখন তুমি কান্না করতে এবং বারাক্রান্ত হৃদয়ে তুমি ইবাদত করতে। জান্নাত তোমার সামনেই, যেই মহল তুমি নিতে চাও তুমি নিয়ে নাও। আল্লাহ পাক বলেন,
এখন জান্নাত তোমার সামনে, জান্নাতের যে মহলটা তোমার নিতে ইচ্ছা, তুমি সেটা কি করো, নিয়ে নাও। আর তুমি আমার দিদার করতে থাকো, কেননা আমি তোমার দিদার থেকে দূরে নয়। আল্লাহ পাকের দয়ায় আমরা যাতে রমাদানুল মোবারকের উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক আমাদেরকে দিয়েছ। আমাদের মধ্যে আমরা অনেকে রমজানে কোরআনকে স্পর্শ করেছি, ঠিক কিনা? কোরআন খুললাম, অনেকে আমরা কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু বড় আফসোস রমজান যাওয়ার পর হয়তো আমাদের মধ্যে আমরা অনেকে কোরআনকে ধরেও দেখি নেই। কি বলেন? কেমন মহাব্বত! এমন যাতে না হয়, এমন যাতে না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমায় দুরূদ শরীফ পাঠ করানো হয়, সেই দুরূদ শরীফ ইনশাআল্লাহুল করিম আমরা সওয়াবের নিয়তে সেই দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ পাঠ করার দ্বারা 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট। ওই ব্যক্তিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এবং সিদ্দিক আকবরের মধ্যখানে বসালেন। সাহাবা ইকরাম খুবই আশ্চর্যান্বিত হলেন, এই লোকটাকে। যখন ওই লোকটা উঠে চলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে যখন আমার উপর দুরূদ পড়ে তখন এই দুরূদ পড়ে। আসুন আমরা সকলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য প্রিয় নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু
الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله
صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله. আসুন আমরা বিশেষ করে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের কৃত ইবাদতকে রোজাকে আল্লাহ পাক যাতে কবুল করে নেয় এবং আল্লাহ পাক যাতে করে আমাদেরকে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আল্লাহ পাক যাতে আমাদেরকে শামিল করে দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এ দয়াবান মেহেরবান রহমান, গুনাহগারদের প্রতি দয়াকারী, গুনাহগারদের গুনাহকে ক্ষমাকারী, বান্দার গুনাহকে গোপনকারী আল্লাহ। এ আল্লাহ, রহমত বরকতের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। মওলা, বড় ইচ্ছা ছিল এই রমাদানুল মুবারকে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, বেশি ইবাদত করব, আল্লাহ তোমাকে রাজি করব। কিন্তু মওলা, প্রতিবারের নেই এবারও অলসতা অবহেলায় মওলা আমরা রমজানকে অতিবাহিত করে দিয়েছি। মওলা, খুব দ্রুত এই বরকতের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু মওলা, জানি না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করেছো কিনা, আল্লাহ আমরা ক্ষমা পেয়েছি কিনা। মওলা, তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার মতো তেমন কোনো ইবাদত আমরা করি নাই। কিন্তু মওলা, তোমার দয়ায় তোমার অসংখ্য বান্দা এই রমাদানুল মুবারকে তোমার কাছ থেকে ক্ষমা পেয়েছে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও পেয়েছে। এ মাওলাই করিম, এ আল্লাহ, ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের ওসিলায়, যাদের ইবাদত কবুল হয়েছে তাদের ওসিলায়, আল্লাহ যাদের রমজানের রোজা কবুল হয়েছে, আল্লাহ তোমার ওই নেক বান্দাগণের ওসিলায় আল্লাহ তুমি আমাদের ইবাদতকেও কবুল করে নাও। এ আল্লাহ, এ মাওলা, এ মাওলাই করিম, এ আল্লাহ, আল্লাহ যাদেরকে তুমি দয়া করে আল্লাহ যাদের গুনাহগুলোকে মাওলা তুমি ক্ষমা করেছো, আল্লাহ যারা তোমার পক্ষ থেকে ক্ষমার নিয়ামত আল্লাহ পেয়েছে, এ মাওলা, এ মাওলাই করিম, এ রহমান, আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহিম, আল্লাহ তোমার নাম তো করিম। এ আল্লাহ, আল্লাহ তুমি দয়া করাকে পছন্দ করো, আল্লাহ তুমি বান্দাকে
ক্ষমা করাকে পছন্দ করো। এ আল্লাহ, আমারও একবার আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমাদের হাত ওঠানোর, ক্ষমা চাওয়ার, আল্লাহ তোমার দরবার থেকে মাগফিরাত চাওয়ার আল্লাহ আমাদের সেই সুযোগ হয়েছে মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মাহে রমজানের ইবাদতগুলো আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে প্রার্থনা, এ আল্লাহ তুমি আমাদেরকে বারবার, এ আল্লাহ বারবার রমজান তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এ আল্লাহ, আল্লাহ আমাদেরকে অসংখ্যবার এ আল্লাহ তো রমজানের সাথে আমাদেরকে মিলিয়ে দাও। এ আল্লাহ ওই রমজানের মনোমুগ্ধ ঘর, সেই ইফতারির সাথে, সেই সাহারির সাথে, ওই তারাবির সাথে আল্লাহ তুমি আমাদেরকে মিলিয়ে দাও। মাওলাই করিম, এ আল্লাহ যারা যারা আজকে ইজতিমায়ে পাকে হাত উঠিয়েছে, আল্লাহ তোমার কোন বান্দা কোন উদ্দেশ্যে তোমার কাছে হাত উঠিয়েছে মাওলা তুমি জানো। আল্লাহ প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ মেডিকেলের মধ্যে মাওলা রয়েছে। এ আল্লাহ তোমার বান্দা যে অবস্থায় রয়েছে মাওলা, আল্লাহ তোমার বান্দার প্রতি তুমি দয়া করে দাও মাওলা। আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দাও মাওলা। এ আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ আরও যারা যারা অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি শিফা দিয়ে দাও মাওলা। আল্লাহ শিফা দিয়ে দাও মাওলা। আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ তুমি দিয়ে দাও, যাতে সুস্থ শরীরে আল্লাহ আমরা তোমার ইবাদত করতে পারি, আল্লাহ তোমাকে রাজি করতে পারি, আল্লাহ তোমাকে খুশি করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও মাওলা। মাওলাই করিম, এ আল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রতি বৃহস্পতিবার আল্লাহ তোমার ঘর মসজিদে আসার, আল্লাহ বয়ান শোনার, আল্লাহ তোমার দরবারে বাবা হাত উঠিয়ে প্রার্থনা করার আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر عليه لله داعي يا نبي سلام عليك عليك صلوات الله मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमे बज़ में गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पेला को सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़र फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत
लाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज़ में हिदायत पे लाखो सलाम। আসুন আমরা মজলিস থেকে ওঠা দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। চারিদিকে হোক প্রসার